কাগজ হাতে মানুষের দীর্ঘ সারির এই দৃশ্য ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের। ৭ আগস্টের পর থেকে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও চালু হয় দেশটির ভিসা কার্যক্রম, তবে তা খুবই সীমিত আকারে। সাধারণত ১৫টি ক্যাটাগরিতে ভারত বাংলাদেশিদের ভিসা দিলেও বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসা আবেদন করা যাচ্ছে। তবে সেক্ষেত্রেও বিপত্তির শেষ নেই। সার্ভার ডাউন থাকার কথা বলছিলেন এই পর্যটন ব্যবসায়ীও। যে ২ ক্যাটাগরিতে সীমিত পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে, তাতেও আবেদন করতে হিমশিম খাচ্ছেন তারা। আবেদনকারীদের বড় একটি অংশই ভারতের ভিসায় আগ্রহী হওয়ায় পুরো ব্যবসার পরিস্থিতিও খারাপ বলে জানান তিনি। তবে ভিসা জটিলতার সম্ভবত সবচেয়ে বড় প্রভাব পড়েছে এয়ারলাইন্স ব্যবসায়। বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করা ৩টি বিমান সংস্থার মধ্যে ২টির ফ্লাইট সংখ্যা নেমেছে অর্ধেকে, আর পুরোপুরি বন্ধ আছে ১টির। এখান থেকে যাওয়ার পরিমাণটা কমে গেছে। কমার ফলে দেখতেছি যে আমাদের ফ্লাইটটা আগে তো অনেকগুলো ফ্লাইট ছিল, আন্ডারলোড যাচ্ছে অনেক ফ্লাইট। তখন এটা আমরা কমিয়ে নিয়ে এসে অ্যাডজাস্ট করেছি যে এরকম মানে এরকম ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের মোটামুটি অপারেটিং কস্ট উঠে আসবে। এর আগে ১৮ জুলাই থেকে অবশ্য ভারত বাংলাদেশের মধ্যকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যেটি চালু হয়নি এখনো। ভিসা কার্যক্রম সীমিত থাকায় সমস্যায় পড়েছেন ভারতের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং ব্যবসায়ীরাও। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালের প্রথম ৬ মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ। কিন্তু সেই তুলনায় বর্তমানে ভিসা জটিলতায় কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। ভারত থেকে বাংলাদেশিদের যে সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে, সেগুলো বিশেষভাবে খতিয়ে দেখছে ভারত সরকার। দেশটির দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত একটি খবর বলছে, নির্দিষ্ট ক্যাটাগরিতে করা আবেদনের মধ্যেও শুধু অগস্টেই ৪০০-র বেশি ভিসা রিভিউ করা হয়েছে। সব মিলে নিরাপত্তা ইস্যুর কারণেই ভারত ভিসা দেবার ক্ষেত্রে এমন নীতি অনুসরণ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। লাভ না হলেও ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কঠোরতার কারণ কি কেবলই নিরাপত্তা, না এর পেছনে রাজনৈতিক সিদ্ধান্তও আছে, উঠছে এমন প্রশ্ন। তবে এক্ষেত্রে যদি নিরাপত্তার প্রসঙ্গ মুখ্য হয়ে ওঠে, তবে কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলেই মত বিশ্লেষকদের।